স্টেশনে এসে থামে গত মঙ্গলবার, তখন দেখা যায় এক বৃদ্ধের দেহ পড়ে রয়েছে সেখানে, পেটে বুকে ছুরির আঘাত। কিন্তু তার সঙ্গে কোনো পরিচয়পত্র নেই, মোবাইল নেই। তাহলে তার পরিচয় কি? জানতে জানতে আরো 48 ঘন্টা পার হয়ে যায়। জানা যায় বৃদ্ধ এক তবলাবাদক। কিন্তু কে, কারো, কেন খুন করলো তাকে? খুঁজতে 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 গুজরাট থেকে পাওয়া যায় একজনকে। রোহতাকের ছেলে রাহুল জাট খুন সেই করেছে পুলিশের দাবি। কিন্তু কেন খুন করেছে? আসলে এই রাহুল জাটকে চট করে বোঝা খুব মুশকিল, তাকে চেনা খুব মুশকিল। স্টেশনে স্টেশনে, প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়। প্রায় 2000 ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে সারা ভারতের 4 রাজ্যের পুলিশ মিলে তারপরে খুঁজে বার করেছে রাহুলকে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, একদম আম আদমির মতো দেখতে, চট করে বোঝা মুশকিল। কিন্তু ধরিয়ে দিতে পারে তার দেহের সামান্য একটা খুঁত, যে জন্য বা পায়ে আঙুলের উপর ভর করে হাঁটতে হয় রাহুলকে। আর এই খুঁত ধরিয়ে দিল তাকে। কিন্তু কে এই রাহুল? প্রথমে একবার পুলিশ কি বলছে শোনাবো আপনাদের। पूरे जिले के सारे रेलवे स्टेशन में चेकिंग किया गया था। वहां के सीसीटीवी फुटेज में इस अक्यूज को, प्राइम्स हमारा जो सस्पेक्ट हो, उसको देखा गया था। कल जो ट्रेन में, वापी ट्रेन में एक अक्यूज, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहां की लोकल आरपीएफ, इन्होंने इस अक्यूज को धर दबोचा है। अक्यूज है उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है, उसको कन्फेस किया है। एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए हैं। हावड़ा में भी ट्रेन में एक सीनियर सिटीजन तबलावादक की हत्या का बनाव ध्यान पे आया है। 5 मर्डर करने वाले सीरियल किलर शातिर अपराधी को पकड़ने में बहुत बड़ी सफलता वलसाड़ जिला पुलिस को। ये अक्यूज जो पकड़ा गया है वो रोहतक का रहने वाला है। उसका नाम राहुल करमबीर जाट है। করমবীর, কর্মবীরই বটে। পুলিশের বয়ান অনুযায়ী 25 দিনে, মাত্র 25 দিনের মধ্যে 5টা খুন করে ফেলেছে। আর এই 5টা খুনের ক্ষেত্রে বেশিরভাগ খুনি হয়েছে, 4টি খুনি হয়েছে ট্রেনের কামরায়। আর একটা দেহ পড়েছিল রেল লাইনের ধারে। 19 বছরের এক তরুণী, তাকে ধর্ষণ করে রেল লাইনের পাশে তার দেহ ফেলে রেখে দেওয়া হয়। বাকি ধর্ষণ, খুন সবকটাই ট্রেনের কামরায়। আসলে নিজের যেহেতু শরীরে খুঁত রয়েছে, সুতরাং বিশেষ ক্ষমতা সম্পন্ন বা বিশেষ চাহিদা সম্পন্ন যে কোনো রিজার্ভ কামরায় ওঠা তার পক্ষে সহজ ছিল। যদি লেডিস কামরাতে উঠে যান তাহলেও কেউ কিছু বলতেন না, হয়তো করুণা করে, দয়া পরবশ হয়ে। আর এটাই ছিল অ্যাডভান্টেজ। একা যাত্রী পেলেই সে তার অপরাধ করে সেখান থেকে সরে যেত। এবং যাতে পুলিশ খোঁজ না পায়, সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে ঘুরিয়েছে, বিভিন্ন ট্রেনে ঘুরেছে। আমাদের রাজ্যের হাওড়ার তবলাবাদককেও খুন করে এই রাহুল। আমরা যখন বডি পাই, বডির সঙ্গে কোনো বিলঙ্গিংস ছিল না। তো ফ্যামিলির কাছ থেকে জানা যায় কি ওনার কাছে একটা কালো রঙের ব্যাগ ছিল, সঙ্গে আর ওনার ফোন ছিল। ফোন যেহেতু পিও থেকে পাওয়া যায়নি, আমরা ওর ফোনের লোকেশনটা ট্রেস করতে থাকি। জানা গিয়েছিল কি 19 তারিখ যে ঘটনার দিন, সে রাত থেকে ফোন বন্ধ ছিল। 20 তারিখ ফোনের লোকেশন অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। 21 তারিখ রাত্রে আবার তামিলনাড়ুতে ওর লোকেশন পাওয়া যায়। এই লোকেশনকে যখন আমরা প্লট করে দেখি, এই ফোনের যে মুভমেন্ট আছে এর্নাকুলাম এক্সপ্রেস ও ট্রেনের সঙ্গে ম্যাচ করছে। কালকে রাত্রে আমরা খবর জানতে পারি যে ডিজিজের ফোন আছে, ও একটা ওখানে অ্যাকিউজ পারসন কাছ থেকে পাওয়া গেছে। আমরা ভেরিফাই করলাম, ও ফোন আমাদের কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল। তারপর আমার টিম কালকে রাত্রেই গুজরাতে অ্যাকিউজকে ফার্দার জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে চলে গেছে। যে আসামি যেটা আছে ও বেসিক্যালি ট্রেনে ঘুরে বেড়ায় বিভিন্ন অল ওভার ইন্ডিয়া। বেসিক্যালি ও সিরিয়াল কিলার, হি হ্যাজ অ্যাডমিটেড মেনি ক্রাইমস। ঠিক আছে, অনেকগুলো ও ক্রাইম ওখানে করেছে, অল ওভার ইন্ডিয়া করেছে, ও ট্রেনে করেছে। ঠিক আছে, কিছু কিছু ক্রাইম ওরা ও ভেরিফাই করছি। তো আমাদের স্টেটে তো আমরা অলরেডি ওদের সাথে যোগাযোগ ছিল বলে ওরা কনফার্ম পেয়েছে এটা এ কেসের ও ইনভলভ আছে। কি করে করেছে ওইগুলো বলেছে। চিন্তায় মার্ডার ফর গেইন। গেইন আমাদের টিম ওখানে গেছে, তদন্ত চলছে।
আমরা ওকে ট্রানজিট রিমান্ডে আনার জন্য ওখানে আদালতে আবেদন পেশ করব, কিন্তু টিল সাচ টাইম দ্য ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট। তবে লোকটি নিজেও হ্যান্ডিক্যাপ্ট ছিলেন কিছুটা, পায়ে একটু সমস্যা আছে এবং সেই জন্য ডিসেবলড এবং মহিলাদের কামরাতেই উনি টার্গেট করতেন। ভালসাড পুলিশ যারা ধরেছে তাদের এসপির সঙ্গে আমাদের এসআরপি টিমের সবসময় কথা হচ্ছে কি কি ক্রাইম কোথায় কোথায় করেছে সেটুকু সম্বন্ধে প্রাথমিক যেটুকু আন্দাজ আমরা পেয়েছি তাতে বোঝা যাচ্ছে একটু সিরিয়াল কিলার, বিভিন্ন ধরনের অপরাধ করেছে, কিন্তু কোনো নির্দিষ্ট মোটিভ এখনো পর্যন্ত আমরা কথা বলে গেন এবং টাকা পয়সা ছিনতাই ছাড়া আমরা পাইনি। আগেও ছিনতাই করা, মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগও এর বিরুদ্ধে আছে, এর আগে খুব সম্প্রতি আছে এই ঘটনার 3-4 দিন আগে রেপ অ্যান্ড মার্ডার কেসেও সে অ্যাকিউজড আছে বলে আমরা জেনেছি। নির্দিষ্ট কোনো মোটিভ পাওয়া যায়নি, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট মোটিভ যদি না পাওয়া যায় এবং একের পর এক যদি এই ধরনের ক্রাইম কেউ করতে থাকে তাহলে তাকে সিরিয়াল ক্রিমিনাল বলা হয়। এক্ষেত্রেও তাই, সাইকোপ্যাথ সিরিয়াল কিলার যার ধর্ষণ খুন করেই আনন্দ, লুটপাট করে নিয়ে গিয়েই আনন্দ, অন্তত এরকমই মনে করছেন অপরাধ মনস্তত্ত্ববিদরা। তাদের এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটা একটা এমন পর্যায়ে যায় যেখানে সেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকে। সে যে কোনো রকম একটা অন্যায় কাজ, ধর্ষণের মতো কাজ, খুনের মতো কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। সিরিয়াল কিলার যারা, তারা দে গেট প্লেজার ইন কিলিং সামবডি। এই যে তার যে মনের মধ্যে যে একটা তৃপ্তি ভাব আছে, সেটা কত বড় নৃশংস সে নিজেও সেটা জানে না। বিশেষ প্যাটার্ন কিছু থাকে না, 10 জনের সামনে একে মারা দরকার, সুযোগ পেলে একে মারবো, এই ভবঘুরে যারা থাকে ট্রেনের মধ্যে ঘুরে বেড়ানো, ফুটপাতে ঘুরে বেড়ানো, ফুটপাতে রাত কাটানো, তাদের মধ্যে এটা সবচেয়ে বেশি থাকে।